কিছুদিনের মধ্যেই চিনির দাম আকাশছোঁয়া হতে চলেছে। সামনেই পুজো আর উৎসবের মরশুম, অথচ তার আগে ভারতের বাজারে যেভাবে চিনির দাম বাড়ছে তা শুনলে আপনার রান্নাঘরের বাজেটও পুরো বিগড়ে যাবে। মাত্র এক মাসের ভেতরেই খুচরো বাজারে চিনির দাম প্রতি কেজি 48 টাকা থেকে 1 লাফে বেড়ে 55 টাকা হয়ে গেছে। আর বড় বড় শহরগুলোতে তো এখন পাইকারি দামে প্রায় 70 টাকা পাড়িয়ে গেছে। কিন্তু হঠাৎ চিনির বাজারে এই আগুন লাগার আসল কারণটা কি? এখানে সামান্য ফ্যাক্টর হলো সরকারের ইথানল ব্র্যান্ডিং পলিসি। পেট্রোলের সাথে ইথানল মেশানোর চক্করে এবছর প্রায় 30 লক্ষ মেট্রিক টন চিনি হওয়ার মতো আখ সরাসরি ফুয়েল তৈরিতে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। যদিও সরকারের তরফ থেকে পরিষ্কার দাবি করা হয়েছে এই ইথানল দাম বাড়ার আসল ভিড়েন মোটেই নয়, কারণ সরকার এখন আখের রসের বদলে ভুট্টা ভাঙা চাল আর নষ্ট হওয়া দানাশস্য ব্যবহার করে ইথানল তৈরিতে সবচেয়ে বেশি জোর দিয়েছে। অফিসিয়াল ডেটা বলছে বর্তমানে দেশের মোট ইথানলের প্রায় 4/3 আসছে এইসব শস্য থেকে। আর আখের রসের ডাইভার্সন 12% থেকে কমিয়ে মাত্র 9%-এ নামিয়ে আনা হয়েছে। কিন্তু তার সত্ত্বেও বিশেষজ্ঞরা বলছে অতীতে হওয়া ডাইভার্সনের ফলে দেশের চিনি স্টক গত 9 বছরের মধ্যে সব থেকে নিচে নেমে গেছে, যাই সংকটের অন্যতম বড় কারণ। তার উপরই যোগ হচ্ছে প্রকৃতির এক চরম মার। মহারাষ্ট্র আর কর্ণাটকের মতো বিশাল আখ চাষের রাজ্যগুলোতেই এবছরের অতিরিক্ত বৃষ্টির কারণে আখের চাষ মারাত্মকভাবে মার খেয়েছে। আর উত্তরপ্রদেশে আখের জমিতে রেড রট পোকার আক্রমণ এবছরে চিনির উৎপাদন আগের থেকে অনেক কমিয়ে দিয়েছে। উৎপাদন কম অথচ সামনে পুজো আসার কারণে বাজারে চিনির চাহিদা এখন তুঙ্গে। আর এই সুযোগে কিছু বড় বড় ব্যবসায়ের মিল মালিকরা চিনি মজুত করে করে আরো কৃত্রিম সংকট তৈরি করেছে। তবে সাধারণ মানুষকে বাঁচাতে সরকার ইতিমধ্যেই জরুরি ব্যবস্থা নিতে শুরু করেছে। মিথ্যে কালোবাজারি রুখতে বড় বড় ডিলারদের স্টক রাখার উপরে কড়া আইনি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে কেউ চিনি লুকিয়ে রাখতে না পারে। আর দেশের বাজারে যোগান ঠিক রাখতে বিদেশ থেকে সম্পূর্ণ 0% ট্যারিফে চিনি আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দাম নিয়ন্ত্রণে আসে। উৎসবের মৌসুমে চিনির এই দাম বৃদ্ধি শুধুমাত্র মিষ্টির দোকানেই নয়, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিস্কুট বা চকলেট সবকিছুর দামই এক ধাক্কায় বাড়িয়ে দিতে পারে।